মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মঙ্গলবার রাজ্য বিধানসভায় শপথ গ্রহণ করলেন 4 বিধায়ক। এদিন শপথ গ্রহণ করেছেন কৃষ্ণকল্যাণী, মুকুটমণি অধিকারী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর। শপথ গ্রহণকে কেন্দ্র করে এদিন রাজনৈতিক চাপানোতর লক্ষ্য করা গিয়েছে। শপথ গ্রহণের সময় অনুপস্থিত ছিল বিজেপির পরিষদীয় দল। যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সংবিধান মেনেই শপথ গ্রহণ করা হয়েছে। শপথ গ্রহণের পরই এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী। তিনি এদিন বলেছেন, আগামীতে এলাকার উন্নয়ন যাতে হয় সেদিকে আমাদের নজর থাকবে, কেননা আমরা জনাদেশ পেয়েছি, মানুষ বিপুল পরিমাণে ভোট দিয়েছেন, এলাকার সার্বিক উন্নয়ন করা আমাদের দায়িত্ব। তিনি এদিন আরো জানিয়েছেন, রায়গঞ্জের ক্ষেত্রে 3টি প্রতিশ্রুতি রয়েছে, তারা আগামী 1 বছরের মধ্যে তা পূরণের চেষ্টা করবেন তিনি। সেই প্রতিশ্রুতিগুলি হলো রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ, রায়গঞ্জের সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থা এবং যানজট মুক্ত রায়গঞ্জ শহর গঠন। কৃষ্ণকল্যাণী দিন জানিয়েছেন, রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগের 90% কাজ সম্পন্ন হয়েছে। এখন বিহার সরকারের এনওসি প্রয়োজন। অন্যদিকে সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থার জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে প্রপোজাল পাঠানো হয়েছে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসনের মাধ্যমে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। আজকে অফিসিয়ালি আমরা শপথ নিয়ে আজকে সদনের মধ্যে বসার স্বীকৃতি আমরা পেলাম। আর আগামী দিনে আমাদের এলাকারগুলোর উন্নয়নের যাতে ডেভেলপমেন্টমূলক কাজ হয় সেদিকে আমাদের নজর থাকবে, কেননা আজকে আমাদেরকে জনাদেশ আমরা পেয়েছি, লোকেরা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছে। নিশ্চিত আমাদের এলাকার সার্বিক উন্নয়ন করার আমাদের দায়িত্ব, সেই দিকেই আমরা এগোবো। বিশেষ করে আমি রায়গঞ্জের ক্ষেত্রে আমি বলতে চাই যে 3টি কাজ আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা হচ্ছে রায়গঞ্জ বারসই রোড কানেক্টিভিটি, যেটা 90% কাজ অলরেডি হয়ে গেছে। আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ওই ব্রিজের জন্য টাকা স্যাংশন হয়ে গেছে, শুধু বিহার সরকারের কাছ থেকে এনওসি একটা লাগবে। সেটা এনওসি পেয়ে গেলে রায়গঞ্জ বারসইয়ের যদি রোড কানেক্টিভিটি হয়ে যায় তো রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেক গ্রো করবে। দ্বিতীয় হচ্ছে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, সেটা অলরেডি আমি আমাদের এনবিডিডি মন্ত্রী উদয়ন গুহকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে প্রপোজাল বানিয়ে ওনাকে আমরা দিয়েছি। হ্যাঁ, খুব শীঘ্রই রায়গঞ্জের ড্রেনেজ সিস্টেমটারও কাজ চালু হবে। আর রায়গঞ্জে আরেকটি মেন প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যানজটমুক্ত রায়গঞ্জ করতে হবে। যারা আমাদের হকাররা ফুটপাত দখল করে আছেন তাদের পুনর্বাসন করে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে ওনাদেরকে স্থানান্তর করতে হবে। আর রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের কেন্দ্র থেকে সরিয়ে এনএচের দিকে করলে পরে রায়গঞ্জে যানজটমুক্ত হবে আর হকারদেরও পুনর্বাসন হবে। এই 3টি কাজ আমাদের প্রাথমিকতা রয়েছে, যেটা আমরা খুব শীঘ্রই এই 1 বছরের মধ্যে এই কাজটাই আমি করব।